1406 স্কয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি দোতলা ফাউন্ডেশনের বাড়ির প্ল্যান নিয়ে আসছি আজকে আপনাদের সামনে। খুবই সুন্দর এবং নান্দনিক পরিবেশ বান্ধব বাড়িটি, যে বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ মাত্র 14 লক্ষ টাকা যাবে। ফিনিশিং আইটেম সহ সব মিলিয়ে সম্পূর্ণ খরচ রং টাইলস সহ সব কিছু মিলিয়ে মাত্র 24,90,000 টাকার মধ্যে আপনি করতে পারবেন। অলমোস্ট 25 লক্ষ টাকা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে 1406 স্কয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমি আপনাদেরকে যেটি দেখাবো, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির টপ ভিউ দেখাবো, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখাবো, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং প্রতিটি পয়েন্টে পয়েন্টে আইটেম ওয়ারিস আমি আপনাদের কাছে এস্টিমেট এক্সপ্লেন করব। সো নট এনি ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতন খুবই সুন্দর এবং নান্দনিক একটি বাড়ির প্ল্যান নিয়ে আসছি আজকে। এই প্রজেক্টটি আমরা করেছি আব্দুর রাজ্জাক নামে এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক চায়নার হংকংয়ে থাকে। উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে নাম্বার নিয়েছেন, আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে এই সুন্দর একটি প্রজেক্ট ওনাকে উপহার দিতে পেরেছি। ভদ্রলোক খুবই জেন্টলম্যান, উনি আমাদের প্রতি খুবই আস্থা এবং বিশ্বাস রেখেছেন। আমরা চেষ্টা করেছি ওনার আস্থা এবং বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা রাখার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবে, সেজন্য আমরা 3D করেছি একতলা। এখানে যে 3D আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একতলার 3D দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িতে আমরা কালার কম্বিনেশনটা খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে কালার কম্বিনেশন রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন জানালার মধ্যে যে বক্সগুলো দিয়েছি, এই জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি একটু। জানালার মধ্যে যদি এরকম বক্স আমরা দিই তাহলে হচ্ছে কি আমাদের অতিরিক্ত ছাদ, এই যে কার্নিশ বাড়িয়ে রাখি আমরা, কন্ট্রাক্টরকে অতিরিক্ত টাকা পে করতে হয়। এটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু আমরা জানালার ডিজাইনগুলো এমন করি যাতে করে জানালা দিয়ে বৃষ্টির পানি আমাদের বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে না পারে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমাদের কন্ট্রাক্টর সাহেবরা যখন ডিজাইন বাড়ি করতে যাবে, ওনারা যখন ছাদ ঢালাই করতে যাবে তখন বলে যে কার্নিশ রাখেন, কার্নিশ রাখেন। কেন রাখবেন? কার্নিশ না রাখলে আপনার বিল্ডিংয়ের রং জ্বলে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন, এই কার্নিশ রাখতে গেলে কিন্তু আপনার অনেক টাকা, প্রায় এখানে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার এক্সট্রা খরচ চলে আসে। সো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে একটি সম্পূর্ণ পরিকল্পনা মাফিক ডিজাইন করে নিয়ে আপনি বাড়ির তদারকি একজন দক্ষ প্রকৌশলীকে দিয়ে সুপারভিশন করাবেন, তাহলে আপনার বাড়িটি হবে সুন্দর, ইকোনমিক্যাল এবং টেকসই। বাড়িটির লংজিভিটি অনেক বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এতক্ষণ এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, এখন আমরা বাড়িটির টপ ভিউ দেখব। প্রিয় বন্ধুরা দেখুন, আমি আপনাদের কাছে এখন বাড়িটির টপ ভিউ দেখাচ্ছি। উপর থেকে আমাদের বিল্ডিংটার ছাদ আমরা এখন তুলে ফেলছি। তুলে ফেলার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কোথায় বেডরুম হবে, কোথায় আমাদের ড্রয়িং রুম হবে, কোথায় ডাইনিং রুম, সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে। আমরা দেখতে পাচ্ছেন আপনার সামনে 2টি বেডরুম আমরা রেখেছি, পিছনে 2টি বেডরুম রেখেছি, যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই টপ ভিউর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোন ফার্নিচার থাকবে, কোথায় কমোড থাকবে, কোথায় বেসিন থাকবে, কোথায় শাওয়ারের আমাদের পয়েন্ট থাকবে, কোথায় ডাইনিং বেসিন থাকবে। প্রিয় বন্ধুরা, এখানে যেই কারুকার্যগুলো আমরা দেখতে পাচ্ছি সব কিছু ভদ্রলোক আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা ড্র করেছি। ওয়ান আফটার আমরা ফ্লোর প্ল্যান করেছি। আমরা প্রয়োজনে শতবার আমরা কারেকশন করব, সেটি আমাদের ল্যাপটপ কম্পিউটারের মধ্যে করব, যাতে করে আমাদের মাঠে গিয়ে আমাদের একটা ইটও আমাদের ওয়েস্টেজ করতে না হয়। আমরা প্রপার একটা এস্টিমেট করব, যে এস্টিমেটের বাইরে আমাদের একটা ইটও কিনতে হবে না, রডও কিনতে হবে না। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কর্তৃপক্ষ চেষ্টা করে সবসময় তার ক্লায়েন্টদেরকে অথেন্টিক এবং পিওর জিনিস উপহার দিতে। আপনার যদি জমি থেকে থাকে, আপনি যদি বাড়ি করবেন চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে স্ক্রিনে দেখানো একটি নাম্বার আছে, আপনি নাম্বারে কল করলে ইনশাল্লাহ আমরা আপনাকে সুন্দর আকর্ষণীয় ইকোনমিক্যাল ডিজাইন করে দেবো। প্রিয় বন্ধুরা, আপনারা একদম ভয় পাবেন না। অনেকেই বলে এত টাকা লাগবে না। আমরা আপনাদেরকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে, আপনার চাহিদার আলোকে, আপনার বাজেটের সমন্বয় করে, উভয়ের সমন্বয় করে আমরা আপনাকে একটি সুন্দর নান্দনিক এবং পরিবেশ বান্ধব বাড়ি উপহার দেব। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির টপ ভিউতে দেখতে পাচ্ছি যেভাবে আমরা বাহিরে কালার করেছি, ভিতরে কালারগুলো আমরা টাইলসে রাখার চেষ্টা করেছি। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার টাকার সাথে ডিমান্ডের সাথে আপনি কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু কাজগুলো সুসম্পন্ন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা বাড়িটির টপ ভিউ দেখেছি।
এই টপ ভিউর মাধ্যমে আমরা যেটা উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদেরকে, কোথায় আমাদের খাট বসবে, কোথায় ফার্নিচারগুলো কোথায় কোন লোকেশনে বসবে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। আপনি চাইলেই কিন্তু এখান থেকে আপনি আপনার রুচি মতো আপনার চিন্তা ভাবনার আলোকে কিন্তু আপনি ফার্নিচার লেআউটটাও চেঞ্জ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি বলে রাখি, বাংলাদেশ হচ্ছে ডে বাই ডে ভূমিকম্প প্রবণ অঞ্চলের দিকে ঝুঁকে পড়েছে খুবইভাবে। সো আপনারা যখনই বাড়ি করবেন, আমরা কিছুদিন আগে দেখেছি ভারতের একটি অঞ্চলে প্রায় ওনারা ইঞ্জিনিয়ার সাহেব দোতলা ফাউন্ডেশন দিয়ে কাজ করতে বলেছেন, বাট ওনারা চারতলা ফাউন্ডেশন দিয়ে ফেলেছেন, চারতলা ফাউন্ডেশন দিয়ে কাজ সুসম্পন্ন করেছেন, বাট কিন্তু কিছুদিন পরে বিল্ডিংটি হেলে পড়েছে। সো আপনাদেরকে যখনই ডিজাইন করবেন তখনই আসলে আপনারা ডিসাইড করবেন যে আপনি কি দোতলা করবেন নাকি তিনতলা করবেন না চারতলা পাঁচতলা, যততলা করবেন আমি মনে করি ইঞ্জিনিয়াররা সবসময় ইকোনমিক্যাল এবং টেকসই চিন্তাভাবনা করে আপনাদেরকে ডিজাইনটা উপহার দেবে। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, আমরা এখন বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব। এই বাড়িটি আমরা করেছি আব্দুর রাজ্জাক নামে ভাইয়ের জন্য। 1406 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি আমরা সাজিয়েছি। প্রিয় বন্ধুরা, ফার্স্ট টাইম হচ্ছে আমরা একটি ফোর্স দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করব। 7 ফিট 11 ইঞ্চি বাই 6 ফিটের একটি ফোর্স থাকবে, তারপর স্টেয়ার থাকবে 16 ফিট বাই 7 ফিটের একটি স্টেয়ার থাকবে, দুই পাশে দুটি বেডরুম, 14 ফিট 8 বাই 11 ফিট, 14 ফিট 8 বাই 11 ফিটের দুটি বেডরুম, সামনে দুটি ব্যালকনি, 10 ফিট বাই 3 ফিট 6, 10 ফিট বাই 3 ফিট 6 এর দুটি ব্যালকনি রেখেছি। প্রিয় বন্ধুরা, তারপরে একটি কমন ড্রয়িং কাম ডাইনিং থাকবে, 21 ফিট 2 বাই 11 ফিট 10 এর একটি ড্রয়িং কাম ডাইনিং থাকবে। পিছনে দুটি বেডরুম থাকবে আমাদের, 12 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 11 ফিট, একটি কিচেন রুম 6 ফিট বাই 8 ফিট, একটি প্রেয়ার হল রেখেছি 6 ফিট বাই 8 ফিট। আপনি ইচ্ছা করলে প্রেয়ার হলটাকে একটু ছোটো করে আবার কিচেনটাকে বড় করতে পারেন, অথবা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। এখানে একটি খুব মজার বিষয় হচ্ছে, আসলে আমরা অনেক ডিজাইন করে থাকি, তবে বর্তমানে আমাদের যে ক্লায়েন্টরা আসেন ওনারা সবসময় রিকোয়ারমেন্ট দেন যে নামাজের জন্য আলাদা একটি জায়গা রাখবেন। এটা খুবই আসলে আমাদের খুবই ইন্সপায়ার করে আমাদেরকে, যে না, আমাদের মুসলমান মানুষের মাঝে আলহামদুলিল্লাহ এই জিনিসটা আবার নতুন করে জাগ্রত হয়েছে। আমরা দেখেছি আমাদের সনাতন ভাইদের জন্য যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু ওনারা মন্দিরের জন্য, ওনাদের প্রার্থনার জন্য আলাদা একটি ঘর রাখেন। সো আমাদের মুসলমান ভাইদেরও উচিত, বাড়ি করব যখন সিদ্ধান্ত নিয়েছি আমার মায়েরা যাতে পর্দার মধ্যে থেকে নামাজ পড়তে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। প্রিয় বন্ধুরা, আমরা যে টয়লেট রেখেছি এখানে কিন্তু 4টা টয়লেট রেখেছি, 2টি অ্যাটাচড রেখেছি আমরা, 2টি কিন্তু কমন টয়লেট রেখেছি আমরা। ভদ্রলোক হচ্ছে কি, যদি ইন ফিউচারে ওনার খেয়াল করে দেখবেন, ওনার যদি ইন ফিউচারে 2 ইউনিট করা লাগে তাহলে উনি কিন্তু ব্যবহার করতে পারবেন। 2 ইউনিট সিস্টেমে কিন্তু আমরা বিল্ডিংটা করেছি। ওনারা এখন 1 ইউনিট থাকবে, পরবর্তী 2 ইউনিট হয়ে যাবে। সেজন্য একটি কিচেন রেখেছি আমরা, একটি কিচেনকে আরেকটা কিচেনকে আমরা প্রেয়ার হল করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, তাহলে 2টি কমন টয়লেট রেখেছি, এই কারণে রেখেছি যখন উনি 2 ইউনিট করবেন তখন উনি একটা কমন করে ফেলবেন আর একটাকে অ্যাটাচড করতে পারবেন। এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে 38 ফিট বাই 37 ফিট জায়গা। খেয়াল করে দেখবেন 38 ফিট বাই 37 ফিট জায়গার মধ্যে আমরা 4টি বেডরুম রেখেছি, 4টি বাথরুম রেখেছি, একটি প্রেয়ার হল, একটি কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, সামনে 2টি ব্যালকনি আমরা রেখেছি। এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে 1406 স্কোয়ার ফিট। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এখন স্টিমেটিং অ্যান্ড কস্টিং আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে দেখানো আমাদের কাছে চলে আসছে স্ক্রিনটি। আমরা এখন বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আপনাদের কাছে এক্সপ্লেন করব। আব্দুর রাজ্জাক ভাইয়ের বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 1406 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ওনার কলাম পর্যন্ত কাজ করতে, ভদ্রলোকের কলাম পর্যন্ত কাজ করতে 1 স্তর ইটের ছোলিং, ফুটিং, ঢালাই, শর্ট কলাম, লং কলাম, গ্রেড বিম, 10 ইঞ্চি ইটের গাঁথনি, ইটের মশলা, সিঁড়ি, ঢালাই, 12 মিলি রড সিঁড়িতে, 10 মিলি রড সিঁড়িতে, 16 মিলি রড ফুটিংয়ে, 16 মিলি রড কলামে, 8 মিলি রড হচ্ছে কলামের রিং, 16 মিলি রড হচ্ছে গ্রেড বিম, 12 মিলি রড হচ্ছে গ্রেড বিম, 8 মিলি রড হচ্ছে গ্রেড বিম। আমরা চেষ্টা করেছি যেখানে যে রডটি যাবে সেই রডের অনুযায়ী ক্যালকুলেট করে কিন্তু আমরা রডকে প্লেসমেন্ট করেছি। ওনার কলাম পর্যন্ত কাজ করতে 6,28,572 টাকা যাবে। আমি একটু ফার্স্ট আগিয়ে নিচ্ছি আপনাদেরকে। 7 পর্যন্ত কাজ করতে ওনার যাবে 5,13,670 টাকা। এখানে ইট বালু রড সিমেন্টের হিসেব বলতেছি, ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে ওনার 4,17,699 টাকা। আর সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ভদ্রলোকের সিমেন্ট যাবে 619 ব্যাগ, সাদা বালু যাবে 1000 ফুট, লাল বালু যাবে 684 ফুট, ইটের খোয়া যেটা ফিকেট ঢালাইয়ের জন্য 19,157 ফিজ, নাম্বার 8 লাগবে 23,643 ফিজ, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 3256 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 500 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1599 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 710 কেজি। সব মিলিয়ে ওনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ভদ্রলোকের যাবে 15,59,000
59,942 টাকা। ফিনিশিং আইটেমের জন্য ওনার ফ্লোর টাইলস, টাইসের মশলা, ওয়াল টাইলস, টাইসের মশলা, বেডরুমের দরজা, বাথরুম, রান্নাঘরের দরজা, জানালার গ্রিল, গ্লাস, বারান্দা রেলিং, প্রধান দরজা, বৈদ্যুতিক কাজ, রঙের কাজ, স্যানিটারি কাজ, সিভিল ঠিকাদার, আমরা ঠিকাদার টাকা ধরেছি 230 টাকা ধরে। এখানে ফিনিশিং আইটেমের জন্য ওনার 10,25,371 টাকা যাবে। সব মিলিয়ে ভদ্রলোকের আসছে 25,85,313 টাকা। প্রিয় বন্ধুরা, যদি 26 লক্ষ টাকা আপনার কাছে থেকে থাকে তাহলে 1406 স্কোয়ার ফিট এই জায়গার মধ্যে আপনি এরকম সুন্দর অনায়াসে নান্দনিকভাবে 4টি বেডরুম, 4টি বাথরুম, একটি কিচেন রুম, একটি প্রেয়ার হল, 2টি ব্যালকনি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে এরকম সুন্দর এবং নান্দনিক ডিজাইন করতে পারবেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের, যারাই বাড়ি করবেন স্ক্রিনে দেখানো নাম্বার আছে, কল করুন, ইনশাআল্লাহ আমরা আপনাকে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন করে দেবো। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে আমাদেরকে ভুলে যাবেন না। আপনার যদি কোনো মন্তব্য থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই লাইক অথবা ডিসলাইক যে কোনো একটা আপনি করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।